গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনাল একের পর এক মামলার রায় দিলেও দেশের বিচারিক আদালতে থমকে আছে প্রায় ২,০০০ মামলার তদন্ত। এখনো শুরু হয়নি কোনো মামলার বিচার প্রক্রিয়া। অলিউল রনের রিপোর্ট। কেউ হারিয়েছেন সন্তান, কারো মাথা থেকে সরে গেছে বাবার স্নেহ, কারো জীবন থমকে আছে ভাই হারানোর বেদনায়। আর জীবন যুদ্ধে জয়ী হয়েছেন যারা, তারাও বয়ে বেড়াচ্ছেন বুলেটের ক্ষত। জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে দুইভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি দেশের নিম্ন আদালতে হয়েছে একাধিক মামলা। ট্রাইব্যুনালে মিলছে একের পর এক রায়, কিন্তু বিচারিক আদালতের দৃশ্য ভিন্ন। তদন্তের গণ্ডি পেরোতে পারেনি অধিকাংশ মামলা। জুলাই সংঘর্ষের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ১,৮৬৬টি। তবে শত শত মামলা হলেও তদন্ত শেষ হয়েছে মাত্র ১৫৮টি মামলার। এখনও রায়ের মুখ দেখেনি কোনো মামলা। মামলার ধরন ও জটিলতা ভিন্ন হওয়ায় বেশিরভাগ তদন্তই ঝুলে আছে, জানান আইন বিশেষজ্ঞরা। বিভিন্ন থানায় যে মামলাগুলো এজাহার হয়েছে ওগুলো ইনভেস্টিগেশনই কমপ্লিট হয় নাই। আর ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়াটা এটা এতই কষ্টকর হবে একজন ইনভেস্টিগেটিং অফিসারের জন্য। সেটা হলো ৫০০, ৬০০, ৭০০ করে আসামি। তো আসামি যদি এতগুলো হয় এখানে কি করবে? তদন্ত শেষ না করে অভিযোগপত্র দাখিল কিংবা বিচার শুরু করা সম্ভব নয় বলেও মত তাদের। গভর্নমেন্ট ওনারা একটা আইন করলো 173A, সেটা করে বলল যে যদি মূল তদন্ত দেরিও হয়, তাইলে যদি কারো এগেনস্টে প্রেমা ফেসি কিছু পাওয়া না যায়, সেই রিপোর্ট যদি কোর্টে দাখিল হয় ওই রিপোর্টের উপর ভিত্তি করে ওই আসামি আপনার রিলিজ নিয়ে চলে যেতে পারবে। কিন্তু এটারও অ্যাপ্লিকেশন খুবই কম। দ্রুত তদন্ত শেষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আরও বেগবান হওয়ার পাশাপাশি তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীদের। এই মামলাগুলোর যে ইনভেস্টিগেশন যেভাবে হওয়া দরকার, আমাদের পুলিশ রেগুলেশন 1943-র 261 গ যে রেগুলেশন আছে, 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, সেই বিধান অনুসারে কিন্তু তদন্ত হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৬ মামলার রায় হলেও বিচারিক আদালত ঘুরপাক খাচ্ছে তদন্তের বেড়াজালে, যা দীর্ঘ করেছে বিচার প্রার্থীদের হতাশা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।